ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হলো সৃষ্টি ত্রিভুবন। কাদিয়া নিসারা খুনে কবে যাব সেখানে, কাদিয়া নিসারা খুনে কবে যাব সেখানে। সহিনা সহিনা আর পরানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনার পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোন চরিত্র না। দেহিয়া মারি নাই রে পাখা, সাথে মারি নাই রে টাকা। দেহিয়া মারি নাই রে পাখা, সাথে মারি নাই রে টাকা। কেমনে কেমনে যাই সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আমার আপনার নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, তো রাসূলুল্লাহ আমাদের কতটা ভালোবাসেন। দয়ার নবী কত আমাদের চাহেন। আকা মৌলা এমন একটা কাজ জায়গা জায়গা এমন এমন জিনিস করে গেছেন রাসূলুল্লাহ, যেটা আমরা হয়তো ভাবতে পারবো না যে এটা হলো কি করে। দো জাহানের নবী জঙ্গে খান্দাক বলে যখন জিহাদ হয়েছিল, খান্দাক এই জন্য বলে যে ওখানে গর্ত করেছিল, জায়গা জায়গা গর্ত করেছিল, যে গর্তে থেকে আমরা জিহাদের কাজ করব যেন দুশমনের নজর না পড়ে। ওই সময়তে নবী মুস্তাফা বন্ধুগণের আমার ওয়ানাহারে ছিলেন, ভুখা ছিলেন। দয়ার নবী ও কোদালি মেরে গর্ত করছিলেন, পেটে দানা ছিল না। যেমনই কোদালি মারতে গিয়েছেন পেটে ব্যথা উঠলো। নবী মুস্তাফা নিজের কাঁধার চাদর নামিয়ে আর পেট বাবু চাদরে বাঁধলেন, পেটকে চাদরে বাঁধলেন আর ফির গর্ত করতে লাগলেন। যেমনই গর্ত করতে লাগলেন চাদর বেঁধে, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর পড়ে গেল যে নবী পাকের পেটে যেন চাদর বাঁধা আছে। বুঝতে পারছেন হযরতে জাবির যে আমার নবী বোধহয় খিদা পেয়েছেন, উনার পেটে হয়তো ব্যথা করে। তাই হযরতে জাবির কোদালি ফেলে বাড়ি দৌড়লেন। দুজন 100 করে বাবার নামে দোয়া হবে। উনি দৌড়িয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে ধ্যান দাও ভাইরা, বাপেরা, মা বোনেরা, কি দেখলে যে নবী পাকের পেটে চাদর বাঁধা আছে আর উনি গর্ত করছেন। তো হযরতে জাবির বুঝলেন যে রাসূলুল্লাহ খিদা পেয়েছেন, পেটে লাগছে, তো আমাকে কিছু খাওয়ার ইন্তজাম করতে হবে। দড়িয়া বাড়ি গিয়ে নিজের স্ত্রীকে বলছেন, ওগো বাড়তে কিছু খাবার আছে, আমার নবী বোধহয় খিদা পেয়েছেন, পেটে চাদর বাঁধা আছে।
উনার স্ত্রী বলছেন কিছুটা আটা আছে বাড়তে, বলে আটা যখন আছে তো রুটি বানিয়ে নাও। বলে রুটি বানাবো তো কি দিয়া রুটি খেতে দিব? হযরতে জাবিরের স্ত্রী উনার বাড়িওয়ালি বলছেন স্বামী গো, আমাদের যে একটা খাসি আছে তো হালাল করে দেন, ওই খাসির মাংস বানিয়ে দেন, আমি রান্না করছি। হযরতে জাবির খাসিকে হালাল করছে, আর হযরত জাবিরের দুই বেটা ওই খাসির দিকে দেখা আছে। কারণ বাচ্চা থেকে খাসিটাকে হযরত জাবিরের দোনো বেটা নিয়ে বাড়াইতো, ঘাস খাওয়াইতো, সাথে সাথে নিয়ে বাড়াইতো। আর এত প্যারা হয়েছিল খাসি, হযরত জাবিরের দোনো বেটা যেটাই বলতো কোটাই শুনতো খাসি। ওই খাসিকে হালাল করে দিলে দোনো ভাই কিন্তু টুকটুক করে দেখছে। বন্ধু গণেরা আমার, ভাইরা বাপেরা, এবার দোনো ভাই দেখা নিল খাসির মাংস হয়ে গেল। ছোট ভাই বলছে বড় ভাই, আমি তো তোমার পিছনে ছিলাম, আব্বা যখন খাসি হালাল করে তো কেমন করে করলে? সুবহানাল্লাহ। বড় ভাই বলছে ছোট ভাইকে যে তুমি দেখবে কি, তোমাকে দেখাচ্ছি, বাড়ির বাইরে চলো। বলে তুমি দেখবে, আমার পিছন থেকে দেখতে পাওনি তো কেমন করে আব্বা খাসিকে হালাল করে চলে গেলেন আব্বা নবী পাকের কাছে, তো তোমাকে দেখাচ্ছি চলো। দোনো ভাই বাড়ির বাইরে গেল, আর ছোট ভাইকে বলছে শুয়ে যাও, লম্বা হয়ে। লম্বা হয়ে শুয়ে গেল, আর চাকু নিয়ে ভাইয়ের গলাতে লাগিয়ে আর চাইপা টাইনা বলছে যে এইভাবে চেপে আব্বা টানলে, আর যেমনই টানলে গলা কেটে যায়। ভাই শেষ। ওর মা যখন দেখতে পেয়েছে, হাই তুই কি করলি, তুই তোর ভাইকে কেটে দিলি। মায়ের ভয়ে কিন্তু বড় ছেলে ভেগে যায়। ভাগতে ভাগতে ও চলে গেছে বাড়ির ছাদের উপরে, আর মাও ছাদের উপরে উঠছে। ছেলে জানের ভয়ে ছাদের উপর থেকে পড়ে বড় বেটারও ইন্তিকাল। মা সহ্য করতে পারে না যে আমি কি করব, এখন কেমন করব আমি। মা ধর ধর করে কাপড়ে দোনো বেটাকে লেপটা সেপটা আর ঘরের কোনাতে রেখ দিলে, আল্লাহ এখন নবী পাক আমার বাড়ি আসবেন, উনি একটু রুটি খেতে আসবেন, কয়েকদিনকার খিদা, আর এই মুহূর্তে যদি আমার চোখে পানি থাকে আমি কেমন করে রাসূলুল্লাহকে খাবার দিব। হাই রে মা, দিলকে পাথর করে নিলে আর চুপচাপ সব তৈরি করলে। এবার নবী মুস্তাফাকে হযরতে জাবির নিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ আমার তৈরি হয়ে গেছে খাওয়া। হযরত জাবিরকে কোনো খবর নেই, এগুলো বাড়ি নিয়ে আসলেন। এবার নবী পাককে বসতে দিলেন। সামনে যখন খাবার দিচ্ছে, আমার আপনার নবী বলছেন জাবির আমি আকাই খাবো না, তোমার দুই বেটাকে নিয়ে এসো, তোমার দুই ছেলেকে যতক্ষণ পর্যন্ত আমার সামনে না এনেছো আমার সাথে বসাও, ওরা আমার সাথে খাবে। মা কিন্তু বলতে পারছে না কেমন করব, ছেলে তো আমার দুটাই মারা গেছে, আমি তো কাপড়ে তাদের লেপটা সেপটা রেখে দিয়েছি, নবী পাককে খিলিয়া বিদায় করব, তারপরে আমার স্বামীকে বলবো। এখন দয়ার নবী আমার ছেলেরাকে চাইছে, কি করি? দয়ার নবী বলছেন জাবির তোমার স্ত্রীকে ডাকো। ডাকলে বলতেছে মা তুমি তো মা, ছেলেরা কোথায় আছে তুমি জানো? মারে যতক্ষণ পর্যন্ত মা তোমার দুই বেটাকে না দিয়েছো আমি তোমার বাড়ি খাবো না। মা আর সহ্য না করতে পেরে চিৎকার করে কেঁদে উঠলো, বলে ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দেন, এইভাবে
আমার দুই কলেজার টুকরা দুনিয়া ছেড়ে দিয়েছে। আমার খাসিকে খুব ভালোবাসতো, ওর আব্বা হালাল করেছে। ওইভাবে বড় ভাই ছোট ভাইকে দেখাতে গিয়ে কেটে দিয়েছে। আমি বড় ছেলের পিছে ধাওয়া করলাম, ছাদের ওপর থেকে পড়ে আমার বড় ছেলেও চলে গিয়েছে। আকা আমি আপনাকে বলবো না, তাই আমি ঘরের মধ্যে কাপড়ে ঢেকে রেখেছি। নবী আমার বলছেন, মা তোমার দোনো বেটাকে আমার সামনে আনো। ঠিক হযরত জাবির এবং উনার স্ত্রী দোনো বেটাকে সামনে শুইয়ে দিলে নবী মুস্তাফা নিজের কাঁধার চাদর টানলেন আর দোনো বেটাকে ঢেকে দিয়ে চাদরের উপরে হাত দিয়ে রাসূলুল্লাহ বলছেন, উঠো তোমরাও উঠো আর আমার সাথে রুটি খাও। যেমনই বললে উঠো বলে চাদর টানলে দোনো ছেলে জীবিত হয়ে উঠলো। দোনো বেটা জীবিত হয়ে গেল। দোনো ছেলেকে পাশে বসিয়ে রাসূলুল্লাহ নিজে রুটি খাইলেন আর ওদেরকেও খিলাইলেন। আর বলছেন, দয়ার নবী যে তোমরা খাসিটা খুবই ভালোবাসো, যে কয়েকখান হাড্ডি সামনে রেখেছিলেন, মাংস খাওয়ার পর নবী আমার হাত ফিরাইলেন আর হুবাহু যেমন খাসি হযরতে জাবিরের ছিল ওরকম তৈরি হয়ে গেল। হযরতে জাবির নবীর ইশক ও মুহাব্বতে উনি খাসি হালাল করলে বেটাও চলে গেল, তো বেটাও ফিরিয়ে পেলেন আর ওই খাসিও ফিরিয়ে পেলেন। বেরাদারান ইসলাম, টাকা মাওলাকে এই জন্য আমরা ভুলতে পারি না যে গুনাহ করছি আমরা আর রাত দিন আল্লাহর দরবারে কাঁদছেন কে? তো রাসূলুল্লাহ। উনি এই জন্য কাঁদছেন যেন আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দেয় আর যেন আমাদের সকলকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেয়। আমরা যদি জান্নাতে যাই তো সবচাইতে খুশি হবেন নবী পাক, আর আমরা যদি দোজখে চলে যাই তো সবচাইতে দুঃখী হবেন নবী পাক। আর নাই তো ভেবে দেখেন, যখন উনি মেরাজে গিয়েছিলেন, আসমান সাত আসমান পার হয়ে মেরাজে গেছেন রাসূলুল্লাহ। এক একটা আসমান পার হইতে 750 বছরের রাস্তা, আর সাত আসমান পার হয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে গেছেন। তো আল্লাহ তাআলা হযরতে জিবরাইলকে বলছেন যে আমার নবীকে জান্নাত দেখতে দাও। তো জান্নাত দেখতে গেলেন রাসূলুল্লাহ। তো জান্নাতের মধ্যে দেখছে ভাইয়েরা, বাপেরা, মা বোনেরা, কথাটা ধ্যান দাও যে যেই নবীর মিলাদে আমরা বসছি উনি আমাদের কত ভালোবাসেন। তো জান্নাত দেখতে যাইছেন, তো আদম নবীর চেয়ার রাখা আছে, ইব্রাহিম নবীর চেয়ার রাখা আছে, ইসমাইল নবীর চেয়ার রাখা আছে, ঈসা নবীর চেয়ার রাখা আছে, মুসা নবীর চেয়ার রাখা আছে। সব নবী, যত নবী আমাদের নবীর পূর্বে গুজরে গেছে, तमाम নবীর চেয়ার জান্নাতের মধ্যে। দয়ার নবী নজর করে দেখছেন গো, উনি নিজের চেয়ার দেখতেই পাইছেন। আমি সমস্ত নবীরও নবী, আমি চেয়ার দেখতে পাই না। সব নবীর চেয়ার জান্নাতের মধ্যে। বন্ধুগণের আমার, যেমনই নজর ঘুরাচ্ছেন নবী পাক, উনার চেয়ারখানা দেখতে পেয়েছেন যেন জান্নাতের দরওয়াজা। আমাদের দয়ার নবী সাজদাতে পড়ে গেলেন, আল্লাহ তুমি আমাকে ইমামুল আম্বিয়া বানালছো, তুমি আমাকে নবীগণের সরদার বানিয়েছো, তুমি আমাকে হাবিব মেহবুব বলছো। আল্লাহ সমস্ত নবীর চেয়ার জান্নাতের মধ্যে, আমার চেয়ার কেন জান্নাতের গেটে? আল্লাহ তাআলা বলছেন ইরফা রাসিকা ইয়া মুহাম্মদ। এর মানে আল্লাহ বলছেন নবী তুমি সাজদা থেকে মাথা উঠাও, তোমাকে বলে জানাচ্ছি যে তোমার চেয়ার জান্নাতের দরওয়াজায় কেন, तमाम নবীর চেয়ার ভিতরে কেন? বলতেছেন আল্লাহ
এমন জায়গাতে তোমার চেয়ার রাখছি নবী, কে জান্নাতে যাবে তুমি দেখতে পাবে, আর কে জাহান্নামে যাবে তুমি দেখতে পাবে। মেহবুব নবী আমার জান্নাতে যাবে তোমার উম্মত, তবুও তুমি দেখতে পাবে। কেউ জাহান্নামে যাবে তবুও তুমি দেখতে পাবে। নবী আমার তোমার উম্মতের মধ্যে যদি কেউ জাহান্নামী হয়ে যায় আর জাহান্নামের দিকে যায়, তুমি দেখতে পাবে, চিনতে পারবে যে এটা তোমার উম্মত বা উম্মতি জাহান্নামে যাচ্ছে। নবী গো তুমি আমাকে বলবে আল্লাহ এটা উম্মত আমার, এটা উম্মতি আমারই জাহান্নামে চলে যাইছে। আল্লাহ আমি উম্মতকে খুব ভালোবাসি, তুমি মাফ করে দাও, জান্নাতি করে দাও। বলবে তবে নবী, আর আমি মাফ করে জান্নাতি করে দিব। আমার আপনার দয়ার নবী ফের সাজদাতে পড়লেন আর বললেন আল্লাহ থাক সমস্ত নবীর চেয়ার জান্নাতের ভিতরে, আমার চেয়ার এই জায়গাতে থাক, কারণ আমি ভিতরে নিব না, কারণ আমার तमाम দিবানা উম্মত আর উম্মতিকে আমি জান্নাতি করতে চাই। ভয় করি না জাহান্নামে আগুন ধরায় নবীর নামে রে, তাই রইব না নিরাধমে, আগুন হবে ফুল খোদারি নূরে তৈরি গো আমার মোহাম্মদ রসূল। ভয় করি না জাহান্নামে আগুন ধরায় নবীর নামে রে, তাই রইব না নিরাধমে, আগুন হবে ফুল খোদারি নূরে তৈরি গো আমার মোহাম্মদ রসূল। নবী আমার পাকা কান্ডারি শক্ত হালে ছাড়ব তোরি রে, নবী আমার পাকা কান্ডারি শক্ত হালে ছাড়ব তোরি রে, তাই তো বসে আরাম করি পাবো নদীর কুল খোদারি নূরে তৈরি গো আমার মোহাম্মদ রসূল। নবীর নামে দুরূদ পড়ি মিজানেতে গিয়ে বসি রে, নবীর নামে দুরূদ পড়ি মিজানেতে গিয়ে বসি রে, পাপ মোদের মিটে যাবে, হবে না নেকির সমতুল খোদারি নূরে তৈরি গো আমার মোহাম্মদ রসূল। যারা দেশে নামাজ পড়ি যারা দেশে রোজা রাখি রে, যারা দেশে নামাজ পড়ি যারা দেশে রোজা রাখি রে, সেই নবীর কলমা
পড়তে করো না রে ভুল, খোদারি নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। মুআজ্জাজ যারা আলিম উলামা আছে, খবরদার কোনদিন এমন কোন ভাষা বলিয়েন না যে ওদের দিলে আঘাত বা কষ্ট হয়। কারণ বলেন তো, আপনারা কোথাও মেলা হচ্ছে, গান তামাশা হচ্ছে, তো যারা আওয়াম ওরা তো চলে যাচ্ছে, আলিম উলামা ওরাও তো মানুষ, ওদেরও তো রুহ আছে, ওদেরও তো দিল বলছে যে একবার আমি যাই। কিন্তু ওইগুলোকে কুরবান করে দিয়েছে বচপন থেকে, যে না আমার আলাদা লাইন, যাই না। দুনিয়াতে অনেক সিনেমা হল চলছে, মানুষ অনেক টাকা দিয়ে দিয়ে দেখছে, দূর দূর যাচ্ছে, আলিম ওলামা ওখানে পৌঁছে না। সবকে কুরবান করে রেখেছে যে আমি যদি চলে যাই তো আমাকে দেখে লোক শিখবে কি। আমাদের দেশেরই আলিম ওলামা এতগুলো খুশিকে কুরবান করে দিয়ে একদম নিরপেক্ষ হয়ে ধরা আছে, ওইটুকু করে বেড়াচ্ছে যেটুকু সম্ভব হচ্ছে, আমাদের সেবা যত্ন করছে। আর আমরাও যদি এভাবে বলি তো কাকে নিয়ে চলবো আর কিভাবে আমরা কাজ করব? মুসলমান ভাইরা বাপেরা, জীবনের ইন্তিকালে, জীবনের ইন্তিকালে আজরাইল আসিয়া সোনারি জীবন যাবে রে লইয়া। জীবনের ইন্তিকালে আজরাইল আসিয়া সোনারি জীবন যাবে রে লইয়া, সোনারি জীবন যাবে রে লইয়া। তো যতিন যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে। আজ তোমার ধোঁকা দিয়ে গেল রে ছাড়িয়া, জীবনের ইন্তিকালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার মাটির ঘর, বাঁশের ছাউনি, চতুর্দিকে মাটি তোমার মাটির বিছনি। কবরে তোমার মাটির ঘর, বাঁশের ছাউনি, চতুর্দিকে মাটি তোমার মাটির বিছনি। কেমন করে রইবি ভাই রে, কেমন করে রইবি ভাই রে কবরে শুইয়া। জীবনের ইন্তিকালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। মরতে হবে একদিন ভাই রে, কেউ রবে না বাঁচিয়া। মৌতের জালেতে সবাই আছি রে ফাঁসিয়া। মরতে হবে একদিন ভাই রে, কেউ রবে না বাঁচিয়া। মৌতের জালেতে সবাই আছি রে
ফাঁসিয়া দয়া করে জ্ঞানী অন্তরে দেখো রে ভাবিয়া জীবনের ইন্তিকালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে লইয়া বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা সারা জগৎ খুঁজে দেখো নাই যে তার উপমা বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা আল্লাহর ইবাদতে থাকেন জান্নাতীরা হানি রোজা রেখে দিন কাটান রাত সিজদাতে পেশানি আল্লাহর ইবাদতে থাকেন জান্নাতীরা হানি রোজা রেখে দিন কাটান রাত সিজদাতে পেশানি আর যাকে দেখে লজ্জিত হয় যাকে দেখে লজ্জিত হয় সূর্য আর চন্দ্রমা বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা থাকেন বানাহারে ফাতেমা আপন ঘরে হঠাৎ এক ভিখারি মাকে সুয়াল করে এই ছন্দটা এমনই মা 3 দিনকার ভুখা ছিলেন হযরত মা ফাতেমা আর ওই সমাতে একজন ফকির উনার দরবারে এসে আওয়াজ দিয়ে দিলেন এ নবীর লাডলি খাতুনে জান্নাত যদি কিছু থাকে একটু আমাকে দাও তখন হযরত মা ফাতেমা খেজুর খায়া রোজা ধরতেন আর খেজুর খেয়েই রোজা ইফতার করতেন শুধু খেজুরই ছিল ওনার বাড়িতে ওই বক্তব্যটাকে কেন্দ্র করে এই ছন্দটা বলেছে কে থাকেন ওয়ানাহারে ফাতেমা আপন ঘরে হঠাৎ এক ভিখারি মাকে সুয়াল করে খুশি মনে দান করিলেন খুশি মনে দান করিলেন ইফতারে খুরমা বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা সারা জগৎ খুঁজে দেখো নাই যে তার উপমা বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা ব্রাদারান ইসলাম যতদূর বললাম ওটাই বোঝার চেষ্টা করুন চেষ্টা করেন আস্তে আস্তে জীবন যাবে শরীয়তের দিকে এগিয়ে আসা কারণ যে আমরা উর্দু ভাষাতে বলছি যে मौत से किसको रिश्तेदारी है आज हमारी तो कल तुम्हारी बारी है मौत থেকে কেউ ছুটকারা পাবে না আজকে যদি আমার নাম্বার হচ্ছে তো কালকে আপনারও হবে পরশু আর কারোর হবে সবাই কিন্তু একের পর এক চলে যাব যেমন মিস্ত্রি পাড়া তেমন থেকে যাবে আমাদের পরে অনেকেই আসবে যেমন আমরা দেখলাম যে আমাদের সামনে চলে গেল আমরা এখন আছি
এরকম লোক আল্লাহর বান্দা বান্দি আসতেই থাকবে আর জগৎ থেকে যাইতেই থাকবে। আসল মুসাফির যদি বলা হয়েছে ইনসান কি বলা হয়েছে, কারণ যে মুসাফির ওকে বলে যে চিরদিন চিরকাল থাকে না, ওকে মুসাফির বলা হয়। তো আমরা মুসাফির, এসছি আবার চলে যাব, সফর করতে এসছি। আল্লাহ পাঠিয়েছেন বান্দা বান্দিকে, ওর শরীয়ত মোতাবিক আমাদের জীবন যাপন করতে হবে। আল্লাহ আবার যদি কখনো এই গুনহেগারকে সুবর্ণ সুযোগ দেয় তো ইনশাআল্লাহ কিছু কথাবার্তা আপনাদের শোনাবো। চেষ্টা করুন, এনারা খুবই চেষ্টা করছে যে এলাকা যেন সুন্নিয়তটা থাকে, আকা মওলার শান শওকত যেন মিটে না যায়। যেই নবীর আমরা কালমা পড়েছি, বেরাদার হাকিকত জানেন আপনারা যে রাসূলুল্লাহর মার্তবা কত বড়? আমরা সবাই জানছি যে জিবরাইল আমিন तमाम ফারিস্তার সরদার, সব ফারিস্তার সরদার। আর যখন মেরাজে নিয়ে যাবেন জিবরাইল রাসূলুল্লাহকে, তো ঈসা নবী পাককে উঠাইছেন, তো জিবরিল আমিন নিজের ঠোঁট নবী পাকের পায়ের তলাতে লাগাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নিজের কপাল রাসূলুল্লাহর পায়ের তলাতে জিবরাইল আল্লাহর ফেরেশতা আমাদের নবী পায়ের তলাতে কপাল লাগাইছে, ঠোঁট লাগাইছে। তারপরে নবী আমার চোখ খুলে জিবরাইল দিকে দেখছেন। এখানে বলুন তো আল্লাহ আমাদের মেহবুবকে কত শান ও শওকত দিয়েছে যে ফেরেশতা পর্যন্ত আমার নবীর পদতলে চুমা দিচ্ছে, কপাল লাগাইছে। ওটা আমাদেরই নবী। আমরা কত ভাগ্যবান, কত খুশকিসমত ওয়ালা আমরা পেয়েছি। আর সমস্ত নবী চাইতে উত্তম আমাদের নবী, আর तमाम নবীর উম্মত চাইতে উত্তম আখেরি নবীর উম্মত। মানে আমরা আমাদের বেশি সম্মান। তো ঈদগাহাতে ছোট ছোট আমের গাছ আছে, আর ছেলে পিলা পিন্ডাল বানাইছে। আর আমি কিন্তু একদম জোহরের পরে পৌঁছে গেছি, তখন তো আমার কাছে গাড়ি টাড়ি কিছু ছিল না। তো ওইখানে গেলছি কিনা, তো কমিটির ছেলেগুলা বলছে যে আপনি এখানে বসেন, তারপর আপনার সাথে কথা বলছি। তো আমার মন বলছে যে আমি তো তোর বক্তা, তাকে বল। তো বলছে ভাই একটু কথা শুনে, কিছু পরে বলছি, একটু কাম আছে। কথাই শুনলে না। আমি আমের গাছ তলে ব্যাগ ট্যাগ লিয়ে, দুবুড়ি আছে, ওই দুবুড়িতে রুমাল খান বিছা বইসা গেল তুবড়া। আর ওই গায়ের যেটা সর্দার ওকে চাকরি করছে, ও কিন্তু ব্যাগ লিয়ে হেঁটে চলে আসছে। ও আমার কাছে এসে বলছে যে বাড়ি কোনটা? কি করবো বাড়ি কোনটা? বাড়ি তো পিয়ারপুর। ও কার বাড়ি এসছো? বিশাল ব্যাপার, কেমন করে বলবো? আমি এসছি এসছি। তো কে তোমার কুটুম? তা আমি ওকে বলছি এগুলা কি কুটাকুটি গাড়ছে, এগুলা কিছু জীবনী হবে এটা। তো কয় রাত হবে? তো প্রথম হয়েছিল 7 রাত ওখানে, বলে 7 রাত হবে। তো কে বক্তা আসছে বলে শুনেছি যে তাইমুর মৌলভী সাহেবের বেটা আসছে। মন তো বলছে, মনে মনে গাইল দিচ্ছি আমি তো আরই বেটা, কিন্তু শুনে হাইতে যাইছে। আর কে তখন ইমাম সাহেব আসছে, और इमाम साहब के बोलছে ছেলেটা যে পয়সা আছে তালবে ইলমটা, কইছে না ওইটাই সুলতান মৌলভী সাহেব তাইমুর সাহেবের বেটা। লোকটা ফের ঘুরে আমার, আরে বাবা তোকে চিনতে পারিনি, ওই ভগবানপুর। সারা জীবন ভুলবো না যে এরকম হয়েছে আমার সাথে হাদসা। এখন তো সব মোবাইলে দেখে দেখে চিনে নিলে অসুবিধা হয় না। তো সামান্যটুকু, বেশি না। কথাটা হচ্ছে যে লিখছে কিতাবে যে মক্কা নগরের নিয়ম ছিল যে বাচ্চা জন্ম নিত, আর গরিব দুঃখী মেয়েরা অন্য গ্রাম থেকে আসতো, আর ওই বাচ্চারাকে কোলে করে নিয়ে যেত। 2 বছর ধরে দুধ পান করাইত, 2.5 বছর জুটে যেত। তো যার আওলাদ, যার সন্তান, ওকে ঘুরিয়ে দিত। তো সন্তানের মালিক ওই দাই মা গুলোকে অনেক টাকা ইনাম দিত। এরকম সিস্টেম ছিল তখন। তো বেরাদার ইসলাম, তো মক্কা নগরে নবী পাক জন্ম নিলেন। अब মক্কা নগরে নবী পাকের দাদা এলান করছে যে ও দায়ারা, আমার পোতার বাপ জগতে নেই, আমি ওর দাদা বেঁচে আছি।
আমার পোতাকে যে নিয়ে যাবে রে মা, আমি 2 গুণা ইনাম বেশি দিব। কিন্তু কোন দায়া নবী পাককে নিয়ে গেল না। কেন নিয়ে গেল না? ওরা বলছে দায়াগণ, তখন কিন্তু মা হালিমা আসেননি, উনি পৌঁছেননি মক্কা নগর। ওই দায়াগণেরা বলছে কে চলো, এই যে আব্দুল মুত্তালিব যে ছেলেটার এলান করছে, ওকে আমরা নিয়ে যাব না, শুধু এক ঝলক দেখবো। কেউ ফের বলছে যখন নিবে না তো দেখবে কেন, কি দরকার? তো দায়াগণ বলছে এই জন্য নিব না যে ছেলের বাপ বেঁচে নাই, দাদা যত বলুক বাপের সামান ইনাম দিতে পারবে না, বুলা নিব না। আর এই জন্য দেখবো কে শুনেছি ছেলে যখন জন্ম নিল উনার চেহারার রোশনীতে গোটা অন্ধকার ঘর আলো হয়েছে। শুনেছি যে ছেলে জন্ম নিল আমেনার বেটা, তো লাভি কাটানো, মুসলমানি দেওয়ানো, গোসল পানি দেওয়ানো, পাক পবিত্র খুশবুদার মাহাকদার জন্ম নিয়েছে। এত সুন্দর বলে দেখো, মানে নবী পাকের লাভি কাটানো ছিল, মুসলমানি দেওয়ানো ছিল, আর গোসল পানি দেওয়া, পাক পবিত্র জগতে এসেছেন, নাপাক হয়ে আসেন। এত সুন্দর তো দেখবো, ওরা দেখবো মনে করে যাইছে, নিবে না। আর এইদিকে মা হালিমা আর উনার হারিস, উনার স্বামী হারিস, দুইজন খুব গরিব। মা হালিমা তৈয়ব নগর থেকে আসছে। এই দায়াটিকে যারা নিবে না, দেখবে নবী পাকের কাছে যাইতে দেন, ততক্ষণ মা হালিমা কিভাবে আসছেন ওই কথাটি শুনুন। তো মা হালিমা বাপু স্বপ্ন যোগে দেখছে তৈয়ব নগরে খুব গরিবী এলাকা, জমিনে ঘাস হইতো তো শুকিয়ে যেত, খেজুরের গাছে ফল হইতো তো পাকতো না, শুকিয়ে আমচুর হয়ে যেত, খাওয়া যেত না। এত গরিব ছিলেন মা হালিমা যে উনার দিকে কেউ দেখতো না, বলতো না, গরিব বলে অবহেলা করত। ওই মা হালিমা রাত্রে শুয়ে আছেন আর স্বপ্ন যোগে দেখছেন যে খুব পিয়াস লেগেছে আর পানি খোঁজ করে বাড়িয়েছে। তো স্বপ্নের মাধ্যমে দেখছেন মা হালিমা যে পাহাড়ের ঝর্ণার পানি নেমে আসে। দৌড়িয়া গেলেন, দুই হাতে পানি উঠাইলেন, মুখে দিতে যাবেন, একজন জওয়ান হাতে হাত মেরে হালিমাকে পানি পান করতে দিলেন না। মা হালিমা বলছেন যে কে তুমি, কেন আমাকে পানি পান করতে দিলে না? বলতেছে ও হালিমা, আজকে যদি এই পানিটা তুমি পান করে নিতে, মক্কা নগরে আব্দুল মুত্তালিবের বাড়িতে আমেনার কোলে আল্লাহর নবী চলে এসেছে। হালিমা, সেই আল্লাহর নবীকে যদি তুমি কোলে করে নাও, নবীকে যদি পেয়ে যাও, ও হালিমা তুমি গরিব থাকবে না, ধনী হয়ে যাবে, তুমি দুঃখী থাকবে না, সুখী হয়ে যাবে। যারা তোমাকে অবহেলা করছে, রাত দিন তোমার নাম জপবে, চতুর্দিকে তোমার নাম ছড়িয়ে যাবে নবী পাকের সাদকাতে। কিন্তু হালিমা, যদি এই পানি পান করে নিতে, ওই আল্লাহর দয়া নবীকে তুমি কখনো পেতে না। বলি তোমাকে পানি পান করতে দিলাম না। এই স্বপ্ন দেখে বাবুজি ঘুমটা ভেঙে গেল। ভোর বেলাতে মা হালিমা চটচট করে বাড়ি ঘর ঝাড়ু দিছে। রোগ আমে পেটে খাইতে পাইতো না, 2 দিন 3 দিন
মা হালিমার গর্ভের একটা সন্তান আছে যার নাম মাসরুদ। কোনদিন ওকে দুধ পান করিয়ে পেট ভরাইতে পারেনি, কারণ যে হালিমার পেটে তিনও টাইম খাবার যাইত না। তো খাবার যখন যাইত না, বন্ধু বোনেরা আমার, ভাইরা বাপেরা, যখন খাবার যাইত না, তখন স্তনে দুধ আসবে না, কোনো মতি আসবে না বলি মাসরুদকে পেট ভরে দুধ পান করাইতে পারতো না। এত গরিব দুঃখী হালিমা, আর ভোর বেলাতে উঠে চটচট করে ঝাড়ু দিছে বাড়িঘর। উনার স্বামী হারিস ভাবছে যে ব্যাপার কি, ই তো রোগা, ই তো বিমার, ই ফের বাড়ি কিনে ঝাড়ু দিতে লাগলো চটচট করে, কি ভালো হয়ে গেছে। হারিস যা বলছে, হালিমা তুমি বোধহয় সুস্থ হয়ে গেছো। বলেন না, তো সুস্থ হওনি তো ভোর বেলাতে উঠে ঝাড়ু দিছো যে। তখন মা হালিমা বলছেন যে আপনাকে নিয়ে মক্কা নগর যাব। কেন? বলে সন্তান আনতে, ছেলে আনতে। হারিস বাবা চট করে এখন আয়না এনে আর হালিমার সামনে রেখে দিয়েছে যে হালিমা, আগে তুমি তোমার চেহারাটা দেখো, তুমি এমন সুখিয়া আছো, তোমার শরীরে মাংস বলতে নেই, তোমার দিক দেখে কেউ ছেলে দিবে না, তুমি যাইও না। তো মা হালিমা বলছেন দিবে কি না দিবে এটা পরে দেখা যাবে, যাইতে চাইছি চল, কিন্তু স্বপ্নে দেখেছে এটা তো বলছে না। হারিস বলছে হালিমা বলো তো, তৈয়ব নগর থেকে মক্কা নগর হেঁটে হেঁটে যাব, কয়দিন লাগবে? বলে 3 দিন। ফের যদি হেঁটে বাড়ি আসি তো কদিন লাগবে? বলে 3 দিন। আসা যাওয়া 6 দিন। তৈয়ব নগর থেকে মক্কা নগর। হারিস বলছে হালিমা আমার দ্বারাই হবে না, আমি হেঁটে যাইতে পারবো না। মা হালিমা বলেন অন্যান্য দায়ারা কি করে গিয়েছেন? হারিস বলছে যার উট আছে উট নিয়ে গেলছে, যার উটনি আছে উটনি নিয়ে গেলছে, যার ঘোড়া আছে ঘোড়া নিয়ে গিয়েছে। বন্ধুগণ আমার, মা হালিমা বলছেন স্বামী গো, আমাদের একটা উটনি আছে, চলুন নিয়ে যা। হারিস বলছে হালিমা তুমি আমি যেমন খেতে পাচ্ছি না কঙ্কল, আমাদের উটনি জমিনে চড়তে যাচ্ছে তো কাঁচা ঘাস পাই না, পেট ভরে না, ও তো রোগা হয়ে পড়ে আছে, নিজের শরীর নিয়ে চলতে পারে না। ফের ওর পিঠের উপরে রোগা উঠনি, ফের তুমি বসবে, ফের আমি বসবো, ও তো নিজের জাঙ্গর নিয়ে চলতে পারে না, ফের আমরাকে পিঠের উপরে নিয়ে 3 দিন টাইনা নিয়ে যায় কি করে? মা হালিমা বলছেন যে একটা কাজ করলে কেমন হয়? বলে কি কাজ? বলে যাবো যখন মক্কা নগর তো উটনির পিঠের উপরে বসবো না, আগে আগে আপনি লাগাম ধরে ধরে টানবেন আর আমি পিছন পিছন হেঁটে যাব। আর যখন ছেলে নিয়ে বাড়ি ফিরবো তো ছেলে কোলে করে হাঁটতে পারবো না, তো ফিরার পথে উটনির পিঠের উপরে চেপে আসবো। একতরফা উটনি ক্লান্ত হবে, 2 তরফা হবে না। তো হারিস বলছে হালিমা ঠিক আছে চলো, চইলা যাচ্ছি। রাস্তাতে যদি উটনি আমার কিচ্ছু হয়েছে, রোগা উটনি, তো রাস্তাতেই তোমার বিচার হয়ে যাবে। ঠিক। মা হালিমা বলছেন চলেন তো, বকাবকি করে লাভ নেই। ঠিক বাবা, রোগা উটনির লাগাম ধরে আগে আগে হারিস টানছে আর পিছন পিছন মা হালিমা হাঁটছে। अब रोगा उठनी के टाइना ले तो জায়গা জায়গা খাড়িয়ে দিয়েছে, और শরীর চলে না। উঠনি যখন দাঁড়িয়ে যাচ্ছে আগে বাড়ে না, তো হারিস তো লাগাম ধরে টানাটানি করছে, উঠনি চলে না। তখন হালিমার দিকে দেখছে যে তোর চলতে এটি হলো। মা হালিমা তখন অন্যদিকে মুখ ঘুরেছে, বেটা ছেলের মিজাজ উঠাইনা টুনে নিয়ে আসছে, রাগে 2-4 মুক্কা আমাকে লাগিয়ে তো বলেই দিয়েছে যে ঘাটাতি তোর বিচার হলো। আর ছেলে পিলের মিজাজের কোনো ঠিক নাই। বলে মা বোন বেটিরাকে নসিহত করছি, তোমাদের স্বামী যদি রেগে যায়, ভুলও যদি রেগে যায়, বুঝতে পারছো এটা আমার স্বামী ভুল রাখছে, ততক্ষণ মা ওর সামন থেকে হটে ওর সামনে দাঁড়িয়ে থাকি। যখন ওর রাগ ঠান্ডা হবে পরে ফের শান্ত মিজাজে বলিও যে আপনি রেগে গেছিলেন তো নাকি এটা ভুল,
তো ঠিক বুঝতে পারবে। আর তখনই যদি মা তর্ক লাগিয়ে দিস বেটি তো নাক মুখ চাপা গ্যারান্টি আদি কোনো সন্দেহ নেই। কারণ জুরাইগা আছে শুনবে না করি ততক্ষণ হয়ে যেতে হবে। তো মা হালিমা অন্যদিকে মুখ ঘুরেছে। যাই হোক টানতে টুনতে কোন রকম মক্কা নগর পৌঁছিল। রোগা উঠনি মক্কা নগর পৌঁছা যেমনই লাগাম ছেড়েছে, এত দূরকার রাস্তা হেঁটে গেলছে, হাত পাও ছেড়ে উঠনি জমিনে শুয়ে পড়ল। হারিস বলছে হালিমা আমার উঠনি আর বাঁচবে না, তোমার কথাই শুনে আমি রোগা উঠনি টেনে টুনে নিয়ে আসলাম। মা হালিমা বলছেন স্বামী গো আপনি উটনির কাছে বসুন আমি আসছি। হারিস বলছে হালিমা তুমি আইসো বাথাইকা যাও, উটনি আমার গ্যারান্টি মরছে ইয়ার বাঁচবে। মা হালিমা চলে গেলেন। হারিস কিন্তু উটনির কাছে বৈশা থেকেই উটনি জমিনে শুয়ে গেছে। মা হালিমা গিয়ে দেখছেন তো আব্দুল মুত্তালিব বাবু চুপচাপ বসে আছে। কেন চুপচাপ? চোখ মুখ ভারী। যত দায়া এসেছিল নবী পাককে কেউ নেই, সমস্ত দায়া নবী পাকের দরওয়াজা পর্যন্ত এসে তো মা হালিমা মা মেনা বলেছিলেন এই লাডলা দুলারা একবার নজর করে দেখ বেটা কত দায়া এসে তোমার জন্য এসে। তো দয়ার নবী শুধু মায়ের চেহারাকে দেখতেন আর মুস্কি মেয়েরা হাসতেন, মাথা ঝুলাতেন নবী পাক, কিন্তু দরওয়াজার দিকে একবারও নজর করে দেখেননি। এই জন্য দেখেননি এরা আমার দায়া হতে পারে না, এরা আমাকে নিবে না, এরা তো ইয়াতিম বুলা হেলা করেছে, শুধু দেখার জন্য আমাকে এসছে। তামাম দায়া দরওয়াজাতে দাঁড়িয়ে ঘুরে চলে গিয়েছে, কিন্তু একবারও নবী পাক ঘুরে দেখেননি। এবার কিন্তু মা হালিমা আব্দুল মুত্তালিবকে বলছেন বাবুজি আমি তয়ব নগর থেকে আসলাম, আমি হালিমা, একবার আমাকে নিয়ে চলুন, আপনার পোতাকে আমি নিয়ে যাব। আব্দুল মুত্তালিব চোখ খুলে দেখছেন মা হালিমার দিকে। হাই হাই যারা সুস্থ পুষ্ট দায়া ওরা কেউ আমার পোতাকে নিল না। জীর্ণ শিখন শরীর, এর শরীরের হাড় গিনা যায়, একে কিসের জন্য আমি দিব? একে দেওয়া চাইতে না দেওয়াই ভালো। এই চিন্তা ভাবনা করছেন আব্দুল মুত্তালিব। অনেকক্ষণ ধরে ভাবলেন, অবশেষে আব্দুল মুত্তালিবের দিল বলল একো যদি না দি তো দিব কাকে? সব দায়া তো ঘুরে চলে গেছে। বলতেছে আব্দুল মুত্তালিব ও হালিমা বোধহয় তোমারই কিসমতে আছে রে মা, ওই যে আমার আমিনার ঘর, যাও ওই ঘরে আমার লাডলা পোতা মায়ের কোলে আছে। আর মা হালিমা যাইছেন আর বাংলা ভাষাতে দুটা শব্দ বলেছে এখানে, এমন নবী কোথায় পাবো, এমন নবী কোথায় পাবো, বিশ্ব জগৎ খুঁজিয়া, সারা জগৎ আলোকিত মোর নবীজির লাগিয়া, সারা জগৎ আলোকিত মোর নবীজির লাগিয়া। আর মা মেনা ঘরের মধ্যে বলছেন নবী পাককে নিজের বুকে লাগিয়ে कि माँ आमीना के दे बोलेन, माँ आमीना के दे बोलेन छेले बुके धरिया, के बाजाबे आमार सोनार लाल के लइया। माँ आमीना के दे बोलेन, माँ आमीना के दे बोलेन छेले बुके धरिया, के बाजाबे आमार सोनार लाल के लइया। ठीक মা হালিমা পৌঁছা গেলেন, যেমনই
দরওয়াজা পর্যন্ত গিয়েছেন হালিমা আমার আপনার দয়ার নবী মায়ের কোল থেকে মা হালিমার দিকে দেখছেন আর মুস্কি মেরে হাসছেন। এর পূর্বে দায়া গেল তো নবী পাক দেখলেন না, আর মা হালিমা পৌঁছিলেন তো মা হালিমার দিকে দেখছেন আর হাসছেন। মা হালিমা ভিতরে গেলেন আর বাপু হাত বাড়াইলেন, এ আমেনা দাও গো তোমার লালকে আমার কোলে দাও। ঠিক বেরাদার ভাইরা বাপেরা আমার, যেমনই নবী পাকের জন্য হাত বাড়ালেন দয়ার নবী মা হালিমার কোলে, আর কোলে যেমনই এসছেন নবী পাক, হাইরে মা হালিমা নবী পাককে নিজের বুকে চুপে ধরে আর দোনো চোখ দিয়ে হালিমার হা হা করে পানি ঝরছে। মা আমেনা বলছেন, এ হালিমা তুমি খুশি খুশি বাড়ি থেকে আসলে, আমার ছেলেকে দেখলে তুমি হাসলে, আমার ছেলেকে কোলে নেওয়ার পর কেন তোমার চোখে পানি? মা হালিমা বলছেন, আমেনা আমি রোগামে কোনদিন পূর্ণ শক্তি আমি পাইনি, আর যেমনই তোমার ছেলেকে কোলে নিলাম, যেমনই আমার কোলে নিয়েছি আমার হারানো শক্তি বিজলির কারেন্টের মতো আমার শরীরে ফিরে আসলো। মনে হচ্ছে জীবনে আমি অসুস্থ ছিলাম না, জীবনে আমি শক্তিহীন ছিলাম না, তাই আমি সুখে আমার চোখে পানি, তোমার লালকে কোলে নেওয়া পুত্রী আমার শরীরে বরকত চালু হয়ে গেল। এ আমেনা তামাম দুঃখ তোমার ছেলের চেহারা দেখে বললাম, আর তামাম বিমারি তাকে কোলে লাওয়াতে দূরে গেল, হারানো শক্তি পেলাম। ও আমেনা এক গিলাস পানি দাও তো, 3 দিনকার রাস্তা হেঁটে হেঁটে আসলাম, আগে আমার স্তন দুটিকে পানিতে ধুয়ে নি, পরিষ্কার করে নি, আর 3 ঢোক পানি আমি পান করে নি, তারপরে ছেলেকে দুধ পান করাবো। নিয়মিতাই যদি কোনো মা বেটি নিজের কচি বাচ্চা বাচ্চিকে বাড়িতে রেখে সারা দিন ব্যাপী কোথাও থেকে ঘুরে আসে, বাড়ি এসে আগে নিজের স্তনকে পরিষ্কার করে দেয় পানিতে, তারপরে 3 ঢোক পানি খাবে, তারপর ছেলেকে দুধ পান করাবে, তো বেটা বেটি বন্ধুগণ আমার বুড়াই থেকে বেঁচে থাকবে। ঠিক মা হালিমা এক গিলাস পানি নিলেন, স্তন দুটি পরিষ্কার করে নবী পাককে দান স্তনে লাগাইছেন, আর বলছেন আল্লাহ যেন ছেলের পেট ভরে যা। নবী মুস্তাফা একটা স্তন পান করছেন, বাম স্তনে মা হালিমা নজর করে দেখছেন, এত বরকত হয়ে গেল যেন নিজেই দুধ ঝরে ঝরে পড়তে লাগলো। হাইরা হালিমার খুশির সীমা নাই, বাম স্তনে নবী পাককে লাগাইছেন, দয়ার নবী মুখ বন্ধ করে নিচ্ছে, পান করছেন না, ফের ডান স্তনে লাগাইছেন, রাসূল আল্লাহ দুধ পান করছেন, ফের বাম স্তনে লাগাইছেন, নবী আমার মুখ বন্ধ করে নিচ্ছেন, একটা স্তন পান করছেন, দ্বিতীয় স্তনে মুখ দিচ্ছেন না, কারণ উনি বলতে চাইছেন এটাই প্রমাণ করছেন, হালিমা আল্লাহ তাআলা আমাকে রাহমাতাল লিল আলামিন বানিয়া জগতে পাঠিয়েছেন, আমি কওরির হক দাবিয়ে
খেতে আসিনি, অর্থাৎ একটা স্তন আমি পান করব, আর বাম স্তন আমার রাজাই ভাই যাকে তুমি তৈয়ব নগরে রেখেছ। একটাই স্তন উনি পান করলেন, দ্বিতীয় স্তনে মুখ দিলেন না। তাই বাংলা শব্দে বলেছেন এখানে, দান দুধ নবীজি পানি করে বাবুটি ছড়ে ভাইয়ের তরে, শিশু নবীজি হক বিচারে খুশিতে পরে মা হালিমা, শিশু নবীজির হক বিচারে খুশিতে পরে মা হালিমা। এ বিশ্ব রসুল এ স্বর্ণ পুতুল তোমাকে পেয়ে মা হালিমা আনন্দে ভরা দুই হাত তুলে বুকেতে করে মা হালিমা। আমেনার কাছ থেকে বিদায় নিলেন বাহিরা আব্দুল মুত্তালিব। এ হালিমা, আমার পোতাকে নিয়ে যাচ্ছ, একবার আমার কোলে দাও, আমি আদর যত্ন করে নি। আব্দুল মুত্তালিব কোলে নিলেন, পোতার চাঁদ চেহারাতে চুমা দিলেন, হালিমার কোলে দিলেন। এ হালিমা, আমি বইলেছি রে মা, এত ইনাম দিব, গোটা মক্কা নগর দেখবে যত দায়া অবহেলা করে চলে গিয়েছে তারাও পস্তাবে রে মা, এত টাকা ইনাম দিব, তুমি চিন্তা করিও না। হাইরে হালিমা মুসমুস করে হাসছেন, নবী পাককে বুকে নিয়ে রাস্তা ধরলেন। কেন হাসছেন উনি? ওরে আব্দুল মুত্তালিব, তুমি আর কি ইনাম দিবে আমাকে? আমি দোনো জাহানের খাজানার যিনি মালিক উনাকেই নিয়ে চললাম। দোনো জাহানের যিনি খাজানার মালিক উনি তো আমার কাছে, তো তুমি আর কি ইনাম দিবে? নবী পাককে নিয়ে বাপু দূর থেকে দেখছে হালিমা যে উটনি শুয়ে আছে, আর হারিস শুধু উটনির গায়ে হাত বুলাইছে যে উঠ উঠে বজ্জা। উটনি হিলা ডোলা কিচ্ছু নাই। আর যেমনই মা হালিমা নবী পাককে নিয়ে উটনির কাছে গিয়েছে, আর উটনি দেখছে তো হালিমার কোলে রসুল আল্লাহ, রসুল পাকের উপরে যেমনই নজর পড়েছে উটনির, নবী আমার হালকা তাবাসসুম মায়ের কোল থেকে উটনিকে দেখে একই মুস্কান হাসলেন, আর উটনি হাত পাও গোছিয়া উঠে বসে আলো। যেমনই উঠে বসেছে মা হালিমা বলছেন, স্বামী গো, আমি ছেলেকে নিয়ে উটনির পিঠের উপরে বসবো, আপনিও চট করে বসবেন আর লাগামটা টাইনা থাকবেন। তো হারিস বলছে যে আমাকে খ্যাপা পেয়েছো, যাকে টাইনা টুইনা নিয়ে আসলাম, তুমি আসাতে উটনি উঠে বসে গেল, তো তোমার দিমাগ আকাশে চলে গেছে। রোগা উটনি নিজের শরীর নিয়ে চলতে পারে না, ওর পিঠের উপরে তুমি বসবে ছেলেকে নিয়ে, ফের আমি বসবো, তো নিজেই চলতে পারে না, ফের লাগাম টাইনা থাকবো। মা হালিমার দীর্ঘ বিশ্বাস, আমি যখন কোলে নিলাম আমার শরীরে ছেলের শরীর লাগলো, তো আমি হারানো শক্তি ফিরিয়ে পেলাম। এই উটনি আমার লালকে দেখা যদি উঠে বসে যেতে পারে, নবী পাকের পবিত্র জিসিম মুবারক উটনির গায়ে লাগবে, তো কত যে বেগে ভাগবে সেটা আল্লাহ পাক। এটা হালিমা বলছে, হারিস তো নয়। তো মা হালিমা বলছেন, স্বামী গো মজাক করিয়েন না, এ তো আমরা মা বেটা চলে যাব, আপনি থেকে যাবেন। তো হারিস রাগে বলছে, আমি পরশু যাব। পরশু বুঝে মানে কাল বাদ পরশু যাব। মা বেটা চলে যাবে, যা চাইনা টুনে নিয়ে আসুন, আর ফের আমরাকে পিঠে নিয়ে ও কারেন্টে ভাগবে। মা হালিমা ভাবলেন যেমনি করে হবে না, পরে বুঝবে। নবী পাককে নিয়ে যেমনই উটনির উপরে বসছেন মা হালিমা, রোগা উটনি জমিনে পা মেরে দাঁড়িয়ে গেল, আর উটনি তো নিচা না উঁচা,
আর যেমনই দাঁড়িয়েছে বারবার জমিনে উঠনি পা মারছে, হারিস তুই চাপবি চাপ, নাই তো চল। আর এই পাগলা উটির উপরে উঠতে পারে না, খালি চারিদিকে বনপট্টি ঘুরছে। হালিমা ছেড়ে যায়ও না, ও কিন্তু ডরিয়ে গেছে, ঠিকই লাগছে না মা বেটা চলে আল। তো যাই হোক, অনেক লম্বা চওড়া ঘটনা, আপনি প্রস্তাব রাখলেন একটু শোনালাম। अब কি করে উঠনি যাবে না, অনেক লম্বা চওড়া আছে।